মুক্তা ঝরে জারি দিলে আছে নবী, জারি দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো, মায়ের আগে নবীকে চিনো, বাবার আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ঠিক না? আমরা নবীকে মোহাব্বত করি, এটা হাত তুলেও দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। নবীকে আমরা মোহাব্বত করতে রাজি। আচ্ছা, নবীর মোহাব্বতে আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না, শুধু প্রথমেই নবীর মোহাব্বতে একটা ভাই 10 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? কে আছেন আপনি? কি নাম? আবু জার। এর দেখেন আবু জার তিনি দিয়েছেন 10 ব্যাগ সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আবু জার ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা। জোরে বলেন জিন্দাবাদ। আহ, দিলেতে নবীর মোহাব্বত আছে, আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করে। জোরে বলেন। আসুন বাবাজি, আমি বলতে চাইছিলাম যে কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের তরজমাটা আমি একটু পরে করব, একটু কোরআন নিয়ে আলোচনা করব। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তুলেন। ইনশাআল্লাহ আপনারা আমরা শোনার জন্য এসেছি। মাইক ম্যানকে বলবো, মাইক ম্যান আপনি একটু গেন আর একটু মিট বাড়ান। মাইক ম্যান, বাবাজি মুসলমান সোনা মানিক, তাহলে আসুন আজ আপনাদেরকে একটা দলিল দেব যে পৃথিবীর সব কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করুন। বাইবেল, গীতা, রামায়ণ, বেদ, ইংরেজি, বাংলা সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করুন। আপনি বেদকে জিজ্ঞাসা করুন, বলে বেদ তোমার নাম কি বলতে পারবে? এটা হ্যাঁ দেন না। যদি বাইবেলকে বলেন, যদি গীতাকে বলেন, যদি বাংলাকে বলেন, যদি ইংলিশকে বলেন, বলতে পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন জিজ্ঞাসা করবেন, বলে এ কোরআন বলো বলো তোমার নাম কি? বলতে পারবে না? পারবে না। আল্লাহর পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো তোমার নাম কি? পবিত্র কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলবে আমার নাম হলো পবিত্র কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো, এই কোরআন বলো তুমি কার কাছ থেকে এসেছো? পবিত্র কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আমাদের কোরআন বলবে আমি কোরআন এসেছি আল্লাহর তরফ থেকে। পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি কার কাছে এসেছো? পবিত্র কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন। আমি পবিত্র কোরআন এসেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো 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 এই কোরআন তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো? পবিত্র কোরআন বলবে হুদাল লিন্নাস। আমি কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য। ঠিক না বাবাজি মুসলমানও? আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো? পবিত্র কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন। আমি পবিত্র কোরআন এসেছি পবিত্র রমজান মাসে। আমাদের কোরআনকে যাহা কিছু আপনি প্রশ্ন করবেন বাবাজি সব আবার উত্তর পাওয়া যাবে। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও আমার বান্দা বান্দিরা তোমরা
পবিত্র কোরআনটাকে মোহাব্বত করো, কোরআনটাকে দিলে গেঁথে নাও, কোরআনের আমল করো, মরার পর ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আজ আমাদের মুসলমানদের ঘর থেকে বাবা বরকত উঠে গেছে। কি গো, বরকত আছে? জি, বাড়িতেও অসুখ, বাড়িতে বিমার, বাড়িতে আপনার কত রকমের ঝামেলা। বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই, বলে মা, ও মা জাননি, ফজরের নামাজের পর আপনি উঠবেন, ফজরের নামাজ পড়বেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন, এশার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওই বাড়িতে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না, ওই বাড়িতে কোনো অসুখ হবে না, ওই বাড়িতে বাবা কোন রকমের বিমার হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, পবিত্র কোরআনটাকে যদি তুমি আমল করে কবরে যেতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরমান শেখ তিনি দিয়েছে নগদ ৫,০০০ টাকা। দেখেন মা ৫,০০০ টাকা আরমান শেখ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত আরমান শেখ ৫,০০০ টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, একটা ছেলে ৫০০ দিয়েছে, আর তিনি বলেছেন প্রত্যেক মাসে মাসে ৫০০ করে মাদ্রাসা দান করব। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ সে ছেলেকেও জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন বাবাজি। তাইলে বলুন, আমরা এই কোরআনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো বাবজি। জি, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এক বেঈমান বলতেছে, দেখি কার কিতাবে কত পাওয়ার। বুঝতে পারলেন? ও আপনার বেদ নিয়ে এসেছে, গীতা নিয়ে এসেছে, রামায়ণ নিয়ে এসেছে, আপনার কিনা বাইবেল নিয়ে এসেছে, নিয়ে আসার পরে আমাদের পবিত্র কোরআনকে নিয়ে এসেছে। বুঝে সব পাতার পৃষ্ঠাগুলোকে পোড়াবো, একটা দুটো করে আপনার পোড়াতে 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 আমাদের পবিত্র কোরআনের পাতা যেমনই পোড়াতে যাবে, আল্লাহর কি কুদরত বাবাদি, তার সঙ্গে সঙ্গে শরীরে আগুন ধরে গেছে। বোঝা গেল বাইবেল ঠিক নয়, গীতা ঠিক নয়, রামায়ণ ঠিক নয়, পবিত্র আল্লাহর কোরআন হচ্ছে পাওয়ার বালা কোরআন। জোরে বলে। তাহলে বাবাজি মুসলমান, এই কোরআন আমরা বাড়িতে পড়তে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান। কিছু কিছু মানুষের হাত উঠেছে, কিন্তু কিছু মানুষের হাত ওঠেনি। ঠান্ডাতে নাকি? যে বলে হুজুর হাত তো গরম হয়েছে, আবার ঠান্ডাতে বাহির করবো। যাক বাবাজি, তার নিয়ত তো বলছে যে হ্যাঁ হাত উঠেছে নাকি গো বাবাজি মুসলমান। তাই আসুন আমাদের এই পবিত্র কোরআন, আমি মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা পবিত্র কোরআন বাড়িতে তেলাওয়াত করবেন। ওই বাড়িতে শয়তান ঢুকবে না, ওই বাড়িতে কোনো অসুখ হবে না, ওই বাড়িতে কোনো বিমার হবে না। বেরাদার, আজকালকার মা বোনেরা সকালবেলায় কোরআন পড়তে পারে না, আজকালকার মা বোনেরা ফজর নামাজ পড়তে পারে না, তার জন্য বাড়িতে বিমারও হতেছে এবং কিনা বাড়িতে কোনো বরকত নাই। আমার আল্লাহ পাক বলতেছে, বাড়িতে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। কি বলছে? তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমাদের এই পবিত্র কোরআনকে যাহা কিছু প্রশ্ন করবেন সব কোরআনে প্রমাণ দিবে। এটার নাম হচ্ছে মুসলমানদের কোরআন, আল্লাহর বাণী। আর এই আল্লাহর বাণী যদি আপনার হৃদয় যদি গাথা থাকে, মরার পর জান্নাতে না জাহান্নামে? জি, এটা জোরে বলবেন না বাবাজি। তাই কবি বলতেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন একসাথে। জোরে বলেন।
তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। জোর হয় না? তাইলে বাবা যে বেনামে দিয়েছে 2250 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। আব্দুল ওয়াহাব শেখ তিনি দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। বাবাজি মুসলমান, তাইলে বলুন আমরা এই কোরআনকে ভালোবাসি কি বাসি না? এটা হাত তুলে দেখান তো বাবজি। আমরা পবিত্র কোরআনকে ভালোবাসবো, আমল করব, মরার পর জান্নাতি হবে, জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের মহাব্বতে একটা ভাই 20 ব্যাগ সিমেন্ট হবে না? কোরআনের মহাব্বতে আছেন? জি, এই একটা ব্যাগ নেওয়ার পর আমি ওয়াজের দিকে যাব। কোন ভাই হবে না 20 ব্যাগ সিমেন্ট? এমন কোন ভাই না? যোগ্য ভাই, যোগ্য মায়ের যোগ্য সন্তান নাই 20 বস্তা ব্যাগ সিমেন্টের ব্যাগ হবে না? কেউ নাই? কোরআনের মহব্বতে আল্লাহ কিন্তু দেখছেন বাপ, যে ওই বান্দাটা যদি কোরআনের মহব্বতে যদি দান করে, আল্লাহ বলে তাকে মরার পর জান্নাত দেব। কোন ভাই হবে না? 20 ব্যাগ সিমেন্ট হবে না? এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যেই নামাজের ভিতরে নবীর যদি নাম না নাও, ওই নামাজ নয়, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। ঠিক কিনা? একটু শুধু আপনাদেরকে বোঝাচ্ছি, তারপর জীবনের দিকে যাব। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, নামাজের ভিতরে যদি নবীর নাম না হয়, আল্লাহ বলতেছে ওই নামাজ নয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো গতি নাই। যার দিলেতে নবীর এক বিন্দু মোহাব্বত থাকবে রে বাবা, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের গন্ধম ফলকে কত বছর কান্না করেছিলেন? বাবাজি মুসলমান 350 বছর কান্না করেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আদম তুমি কি জানো না, তুমি 350 বছর ধরে কান্না করতেছো। আসমানে তাকিয়ে দেখো, সোনালী কালার দিয়ে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আদম, তুমি যদি ওই নামের ওসিলা দিয়ে যদি দোয়া করো, ওই দোয়াটা কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে এটাও বাবাজি আছে, দোয়া করার সময়তে যদি আমার নবীর ওসিলা দিয়ে দোয়া না করা হয়, ওই দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। আরে বোকার বাচ্চা, বোকারা বুঝে না, বুঝছে নবীর ওসিলা লিয়া যাবে না, ছাপাকতি কি আর? হ্যাঁ বাবাজি মুসলমান, আসলিওয়ারা জানা নাই নাকি? বলছে আসলিওয়াদের জানা নাই, যদি জানা থাকতো কখন এই কথা বলতো না। একজন ছেলে বাবাজি বিয়ে করে নিয়ে এসেছে, বুঝলেন তো? বৌমাটা কিন্তু ছোট, বুঝতে পারলেন তো? আর শাশুড়ি বলছে, বৌমা এক কলসি নাও, কলসিতে করে একটু পানি নিয়ে এসো। পানি আনতে গেছে, কল টিপেছে বাবাজি, একটা কানের দুল কিন্তু কলসির ভিতরে পড়ে গেছে। কলসির ভিতরে যখন পড়ে যাওয়া, বৌমা হাত ঢুকিয়েছে, কলসির তলাওয়ানে দুলো নাই। কলসিটা বাড়িতে নিয়ে এসছে, শাশুড়ি মা বলছে, বৌমা কি বাবা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুলটা কলসির ভিতরে পড়েছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই, দুলো নাই। আর শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলো আছে। তাহলে বোঝা কি গেল? বৌমার হাত ছোট, হাত পৌঁছায়নি, তার জন্য দুল পায়নি। শাশুড়ি মা হাত ভরেছে, দুল পেয়েছে। তাহলে যারা বলে দুরুদ ক্যাম্প পড়া যাবে না, যারা বলে ফাতিহা করা যাবে না, যারা বলে নবী মাটির তরি, যারা বলে নবী পড়তে জানে না, আসলে তাদের জানা না, আর ওই পর্যন্ত তাদের হাত পৌঁছায়নি নাকি? বলছে ওই পর্যন্ত ওদের হাত পৌঁছায়নি বলে আজ এই কথা বলে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, নবীর শান শওকতকে যদি জিজ্ঞাসা করতে হয়, মাসলাকে আলা হযরতকে জিজ্ঞাসা করো। নবীর শান শওকতকে যদি আপনার কিনা জিজ্ঞাসা করতে হয়, গাউসুল আজমকে আপনার জিজ্ঞাসা করো। নবীর শান শওকতকে যদি জিজ্ঞাসা করতে হয়, হযরত উমর ফারুককে জিজ্ঞাসা করো। নবীর শান শওকতকে যদি আপনার কিনা জিজ্ঞাসা করতে হয়, হযরত উমর ফারুককে করো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করো, সঠিক রাস্তা পাবে নাকি? বলছেন জি। আসুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আপনাদের সম্মুখে বলতে চাইছিলাম যে নবীর প্রতি দরুদ পড়ে কে? মৌমাছি। জোরে বলেন
কে পড়ে কে পড়ে? মৌমাছিতে নাবির প্রতি দুরূদ পড়ে। বাবাজি চলুন আপনাদেরকে ঘটনাটা আমি বলে শোনাই। বাবাজি আমার নবী মুস্তাফা বাবা কিছু সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বাড়িয়েছেন। সফরে যখন বাড়িয়ে যাও আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নবী আমার বলছো গো সাহাবীরা, একটু তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে খাবারটা তোমরা বের করে খাও। সমস্ত সাহাবীরা যখন বাবা ব্যাগ থেকে খাবার বের করতেছে, শুকনা রুটি, হাফিজা বিবি দিয়েছে একটা সিলিং ফ্যান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো যে আসাতে চেনিয়েতে দিয়েছে হাফিজা বিবি একটা সিলিং ফ্যান। আল্লাহ তার কবরে জান্নাতি বানায় দিও, মা ফাতেমার মতো নারী বানায় দিও। জোরে বলেন না। বাবাজি মুসলমান সাহাবীরা বাবা ব্যাগ থেকে শুকনা বাবা রুটি বের করেছে। আমার নবী বলছে, এই সাহাবীরা তোমাদের কাছে কি শুধু রুটি আছে নাকি? তোমাদের কাছে কি কোনো তরকারি নাই? তোমাদের কাছে কি কোনো সালান নাই? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের কাছে কোনো তরকারি নাই, সালান নাই। আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো মৌমাছির কথাও বুঝতে পারেন, নবী গো বাঘের কথা বুঝতে পারেন, নবী গো হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনার গাছের কথা বুঝতে পারেন, নবী গো পাথরের কথা বুঝতে পারেন, নবী গো এই মৌমাছিটা কি জানো বলতেছে? আমার নবী বলতেছে, সাহাবীরা শোনো গো শোনো, তোমাদের কাছে তরকারি নয়। এই মৌমাছিটা বলছে, নবী গো আমাদের মৌমাছির চাকেতে আমাদের মধু আছে, মধু নিয়েছে, রুটি খান। জোর হবে না? মৌমাছিতে বলতেছে আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন বাবাজি এই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে চুমা দেই না, এখন বাবাজি কিছু বক্তা বাড়িয়েছে, বলছে যে এক করা বেদাত। ও বেদাত কাকে বলে আর আব্বাই জানে না, নাকি বলছে? হ্যাঁ, বেদাত কাকে বলে আর আব্বাই জানে না, আর বলছে নবীর নাম শোনার পরে বলছে চোখে চুমা দেওয়া যাবে না। হ্যাঁ বাবাজি, ওই দেখেছেন না আপনারা ফেসবুকের মধ্যে একজন খুবিস বক্তা বাড়িয়েছে, কয়েকটা বক্তা বাড়িয়েছে। হ্যাঁ বেরাদার, তার নাম হচ্ছে মুনতাজুল। হ্যাঁ বেরাদার ইসলাম, এই বক্তা বলতেছে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া চলবে না। আরে বোকা, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম তিনি যখন নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি দেখেছিল, বেরাদার হযরতে আদম আলাইহিস সালাম নবীর নাম শোনার পরে, নবীর নূরে মুহাম্মাদি দেখার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দিয়েছে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। তাহলে আমাদের আদি পিতা যদি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম চুমা দিতে পারে, তিনার সন্তান কারা? একটু জোরে বলেন না, তিনার সন্তান কারা? জি আমরা কিনা? আমরা না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা হবে না, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আর মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা। হয়নি, হবে না, হতে পারে না
আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরো, এ সুনামানিকেরো, বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে সাহাবীরা, মৌমাছিটা বলতেছে আমাদের মধুতে আপনার কিনা চাকে মধু আছে, মধুর চাক থেকে মধু নিয়েছে রুটিটা খান। আমার নবী মুস্তাফা সাহেবে লৌলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ আলী একটা পেয়ালা নাও, একটা বাটি নাও, আর এই মৌমাছির পেছনে পেছনে যাও, যাওয়ার পরে চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বাটি পেয়ালা নিলেন আর একটা মৌমাছির পেছনে পেছনে বাবাজি চলতে লাগলেন। চলতে চলতে মৌমাছির চাক যেখানে গিয়ে বসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিলেন। নেওয়ার পরে টুক 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 করে নবীর দরবারে এসে বলছে, হুজুর আমি মধু নিয়ে আসলাম। নবী বলছেন, সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খাও। জোরে বলেন না। তাই বাবাজি মুসলমান ভাইরা, এ সুনামানিকেরো, নবীর সাহাবীরা যখন বাবা মধু দিয়ে যখন রুটি খেতে লেগেছে, বাবা সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মধু মৌমাছি বানায় কি করে, এত মিষ্টি কেন? জোরে হবে না। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে আরেকটা মৌমাছি এসে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর একটা তো মৌমাছি এসে গুনগুন করে আওয়াজ করতেছে। নবী গো কি বলে একটু বলুন না। আমার নবী বলতেছে, গো সাহাবীরা, মৌমাছিরা কিভাবে মধু বানায় এই মৌমাছি সেটাই বলতে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি গো, একটু বলুন না মৌমাছিতে কিভাবে মধু বানায়। আমার নবী মুস্তাফা বলতে চায়, সাহাবীরা তোমরা শুনে নাও, প্রত্যেকটা মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে, ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসি, একই জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রত্যেকটা ফুলের রস তো মিষ্টি না, কোন ফুলের রস হয় তিতা, কোন ফুলের রস হয় খাটাও, কোন ফুলের রস হয় মিঠাও। নবী গো একই জায়গাতে একত্রিত করে এইরকম তো মিষ্টি মধু হবে না। সুবহানাল্লাহ। এ দেখেন মায়েদের মধ্যে থেকে চাঁদি দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। যে মহিলা চাঁদি দিয়েছে আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। আল্লাহ মা ফাতেমার সঙ্গে তাকে জান্নাত দান করুন। জোরে বলেন আল্লাহ আমিন। পয়সাও দিয়েছে কিছু মা বোনেরা, আল্লাহ যেন দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান, তো সাহাবীরা বলছে, হুজুর তাহলে মধু কি করে হইতে পারে? সব ফুলের রস তো এক নয়। কি গো, কোন ফুলের রস তিতে, কোন ফুলের রস খাটা, কোন ফুলের রস মিষ্টি, তো হুজুর এক জায়গাতে একত্রিত করে এরকম তো মধু হতে পারে না। আমার নবীজি বলতেছে, বলো গো সাহাবীরা, যখন সমস্ত ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে মৌমাছিরা মধু বানায়। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মধু এইরকম মিষ্টি বানায় কি করে? আমার নবী বলতেছে, সাহাবীরা যখন মধু বানায় সমস্ত মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে পড়ে অটোমেটিক মধু হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাইলে বলুন, যেই মৌমাছি নবীর নামে দুরূদ পড়ে মধু বানাতে পারে, আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ে ঈমানকে তাজা করতে পারি কি পারি না? একটু জোরে বলেন, একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ পারি। আর এই দুরূদ পড়ে কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যাব। এটাই হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, আর এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। ঠিক না? জি বাবাদের সোনা মানিক, আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব। যে নবীর প্রতি মৌমাছিরা দুরূদ পড়ে মধু বানাতে পারে, তাহলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ে কেন দিলের জং ছড়াতে পারি না? পারবো না গো? জি ইনশাআল্লাহ পড়বেন, নবীর প্রতি দুরূদ পড়বেন। গভীর রাত্রে যখন চেতন পাবেন নবীর প্রতি দুরূদ পড়বেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আপনাকে স্বপ্নতে নবীর সঙ্গে দিদারও করে দিতে পারে, নাকি বলছেন?
জি, আসুন বেরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আমি যে কথা আমি বলছিলাম, আমরা সকলেই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? আছি। তবে আমার নবী বলেছেন কি জানেন? এ আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে পেতে চাও আর কাল কিয়ামতের ময়দানে যদি আমার সঙ্গে জান্নাত পেতে চাও, তো বাপ মার সেবা করো। কার? বাপ মা।